বলতেছিলাম হযরতে সাহাল ইবনে মুনাওয়ারের কথা। দামেস্কের বাদশার জেলখানার ভিতরে যিনি প্রহরী ছিল, উনি কয় আমি জেলখানার মধ্যে প্রহরী ছিলাম, প্রহরী থাকা অবস্থায় আমি আল্লাহর একজন খাস বান্দার লগে দেখা হয়েছে আমার। উনাকে বিনা দোষে এই দামেস্কের বাদশা হাদ্দাদ ইবনে হাদ্দাদ জেলখানায় আটকাইছিল। তো উনি 5 ওয়াক্ত নামাজ জেলখানার মধ্যে একা একা পড়তেন। সুবহানাল্লাহ কোন। ওনার যে বন্দি কারখানার মধ্যে থাকতেন। এই জেলখানার ভিতরে আরেকটা জেলখানা আছে যেটার কয় কন্ডেম সেল, কি কয় আসেনি? এই জেলখানার ভিতরে এটা আরেকটা জেলখানা, যেটার ভিতরে মাত্র ছোট্ট কতদূর জায়গা মানুষ অল্প থাকে আল্লাহর সরে। আমি তো গেছি না বাবুরে, মানুষের থেকে শুনছি, আমার লোক একটা ঘুরে ভাই এটা মনে মন কন্ডেম সেলের মধ্যে। তো যে জায়গার মধ্যে থেকে বাইর হওয়ার কোনো সুযোগ নাই, কন্ডেম সেলে সে এখানে থাকে, বাইর হতে পারে না। অন্য অন্য কয়েদি যারা তারা জেলখানার বাহিরে ঘোরাফেরা করতে পারে। হযরতে সাহাল ইবনে মুনাওয়ার কয় আমি দিনাকে দেখতাম ওনাকে নরমাল জেলখানার মধ্যে আরো 8-10 জনের সঙ্গে রাখতো, কিন্তু এই 8-10 জনরে উনি জেলখানায় আসার আগে একদিনও নামাজ পড়তে দেখি নাই। কিন্তু ওই আল্লাহর বান্দা যখন জেলখানায় আসছে, আল্লাহর বান্দা একদিনের মাথায় 1 ওয়াক্ত নামাজ একা আদায় করছে। দ্বিতীয় ওয়াক্তের সময় 5 জনরে নিয়ে নামাজ পড়ছে। তৃতীয় ওয়াক্তের সময় 15 জনরে নিয়ে নামাজ পড়ছে। আর আমি চতুর্থ ওয়াক্তের সময় দেখছি পুরা ওই জেলখানার রুমটার ভিতরে যত মানুষ ছিল সব একসাথে নামাজ আদায় করে। জোরে কোন আল্লাহু আকবার। মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা। ইন্ডে কলদারে বান্ধি আলাম, কলদারে বান্ধি আলাম যখন নাফিক তোহারে মুহাম্মদ ওয়ালা। নবীর শনে প্রেমের ডোরি মনে বান্দনা, শয়নে স্বপনে দেখবা মদিনা। আল্লাহুম্মা জোরে ইমানটা তো মুহাম্মদ ওয়ালা। গুগলে সাটামটা কুদ্দুর বাগানো। তাহলে আমরা তো আল্লাহরে ভুলে গেছি। যদি না ভুলতাম আমরা আল্লাহর ইবাদত বেশি করতাম। কথা কোন ঠিক কি না? আর ডাইনে বামে যাব না বাবা, থাকো এও এখন থাকে হলে ধরে থাক। হোলাইন মানুষ যাইও হোলাইন এসে আসুন তো তাই কইন না কিছু। আমরা তো মুরব্বী মানুষ, আমরা রাব্বা মুরব্বীরা ওঠে না, কিতা করবে লাগে হোলাইন বই। ঠিক আছে না? মানে মুরব্বীরাও না ওঠার কয়েকটা কারণ আছে। এতটা হুজুরে না দেখলেও আসুন না, মজা আনা এনে বললে তো কিছু দিয়ে বই থান লাগবে লাগে আইয়ে না। ঠিক আছে না কথাটা? মোটামুটি একটা ভাব একটু ধারাবাহিক আলোচনা করি, চেষ্টা করেন আমার সাথে একটু সময় দেওয়ার জন্য। সময় অনেক হয়েছে। তাহলে বলেন আমরা খুশি না বেজার? আসতে স্যার ওজনে কোন খুশি না বেজার? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সবাই আমার সাথে জোরে জোরে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জবান না খুলা কোন আল্লাহু আকবার। ঘোষণা কি আমার না? ঘুরে কোন কার?
আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর, তোমাদের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে তোমাদের পূর্ববর্তীদের দিকে যাদেরকে আগে পাঠানো হয়েছে, আগে প্রেরণ করা হয়েছে, অগ্নে পাঠানো হয়েছে। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কেন কেন কেন? আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়ে বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। আমার জিনসারের আব্বুজিরা রে, ও জিনসারের বাবারা, কেন আমাদের পূর্ববর্তীদের দিকে তাকানোর কথা বলা হয়েছে? আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী ওনার তাফসিরে কানজুল ঈমান নূরুল ইরফানের মধ্যে হযরতে আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি নিজে বলতেছেন, কারণ তোমাদের পূর্বে দুই প্রকারের মানুষ ছিল। এক প্রকারের মানুষ ছিল ভালো, এক প্রকারের মানুষ ছিল খারাপ। এক প্রকারের মানুষের মনের ধারণা এক ছিল, মুখের ধারণা আরেক ছিল। এক প্রকার মানুষের মুখের ধারণা এক রকম ছিল, মুখের ধারণা আরেক রকম ছিল। এজন্য দুই প্রকারের মানুষের দিকে তোমরা তাকাও। এবার বলেন, আগের জামানায় যেমন ভালো খারাপ মানুষ ছিল, বর্তমান জামানায় এমন ভালো খারাপ মানুষ আছে না? না। আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াতে কারিমার মাধ্যমে আমি সুন্দরভাবে জানতে পারলাম। আমার আলা হযরতের তাফসীরের কিতাবের মধ্যে 54 নম্বর টিকার মধ্যে আমি লক্ষ্য করে দেখলাম আলা হযরত ঘোষণা করতেছেন, দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষগুলা ভালো ভালো কাজ করেছে, ওই মানুষগুলা আল্লাহ তাআলার জান্নাতের রাস্তা পেয়েছে। কারণ দুনিয়াতে সব যখন কিয়ামতের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে, দুইটা জিনিসের কোনো ধ্বংস হবে না। এক নাম্বার হলো জান্নাত, আরেক নাম্বার হলো জাহান্নাম। মানুষ ভালো কাজ করার কারণে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আর মন্দ কাজ করার কারণে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। এবার আপনারা মনে মনে চিন্তা করতে পারেন, হুজুর এটা তো আমরা সবাই জানি, ভালো কাজ করার কারণে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আর মন্দ কাজ করার কারণে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। হুজুর কেন ভালো কাজগুলা মানুষ করে না, মন্দ কাজগুলা কেন মানুষ করে? হুজুর জানতে চায়। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে মন্দ কাজ কেন মানুষ করে, শুনে নাও, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আওয়াজ আসতে যারা মজা লাগে এখন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযীনা যাহারা নাসুল্লাহ, আল্লাহকে ভুলে গেছে অথবা আল্লাহকে ভুলে বসেছে। কেন আল্লাহ তারা কেন আপনারে ভুললো? বলে তারা মুসলমান দাবি করে, কিন্তু মুসলমান দাবি করার পরে নামাজ পড়ে না, মুসলমান দাবি করার পরে আল্লাহর ইবাদত করে না, মুসলমান দাবি করার পরে এদের সম্পদকে খারাপ রাস্তার মধ্যে ব্যয় করে। ও আল্লাহ, তারা কারা? এদের কেন এমন অবস্থা? আল্লাহ কয় ফাআনসাহুম, আমি আল্লাহ তাদেরকে বিপদে ফেলাইয়া রাখছি। আনফুসাহুম, এরা নিজের কথা ভুলে গেছে। আল্লাহ তারা কারা? আল্লাহ কয় উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক, এরা হলো ফাসিক। হুজুর ফাসিক কারা? আরে ফাসিক হইল তারা যারা অন্তরে এক কথা ঘোষণা করে, জবান দ্বারা আরেক কথা বলে, যারা মিথ্যা কথা বলে, যারা মুখের ভাষা খারাপ করে, যারা অপর ব্যক্তির নামে বদনাম করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষায় তাদেরকে ফাসিক বলেছে। কিন্তু এই আয়াতে ফাসিক কাদেরকে বলা হইল? এবার বলে আমাদের সবার আল্লাহর কথা মনে আছে না নাই? আসতে হইছে জোরে, কোন মনে আছে না নাই? তার মনে আছে? ডান হাতটা সোজা করে তুইলা দেখায়। এবার মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, হাত নামান। সবার তো আল্লাহরে মনে আছে, কিন্তু যদি প্রশ্ন করি কয়জন এশারের নামাজটা পড়ছেন, আমার মনে হয় না এখানের মধ্যে 80% লোকের মধ্যে 20% বাদ যাবে। বলে হুজুর কেন এই কথাটা বললেন? কারণ যারা আল্লাহরে মনে রাখে তারা কোনোদিন নামাজ ছাড়ে না, যারা আল্লাহরে মনে রাখে তারা কোনোদিন রোজা ছাড়ে না, যারা আল্লাহরে মনে রাখে তারা কোনোদিন আল্লাহর ইবাদত ছাড়ে না। এই জন্য বন্ধুরে আমার আল্লাহ যেন আপনারে আমারে মনে রাখে, আমরা যেন আল্লাহরে মনে রাখতে পারে। আল্লাহ তাআলা সে তৌফিক আমরারে দান করুক, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
কলদারে বান্ধি এলাম, কলদারে ওই কলদারে বান্ধি এলাম যখন না ফিরতে পারে। মোহাম্মদের ওয়ালা নবীর সনে প্রেমের ডোরি মনে বান্দনা শয়নে স্বপনে দেখবা মদিনা আল্লাহুম্মা জোরে ইমানটা তো মোহাম্মদ ওয়ালা গুগলে সাটামটা কুদ্দুর বাগানো। তাহলে আমরা তো আল্লাহরে ভুলে গেছি, যদি না ভুলতাম আমরা আল্লাহর ইবাদত বেশি করতাম। কথা কোন ঠিক কি না? কারণ কেমনে হুজুর প্রমাণটা কি? এদের সামনের মাসটার নাম হলো পবিত্র রমজান মাস। কোনটা কি মাস? এই রমজান মাস আসলে অনেক মানুষ দেখা যায় এরা মুসলমান দাবি করে, ঈদের নামাজে যাওয়ার লেগে তারা আগ কাতারে যায়। আবার দেখা যায় এরা শুধু ঈদের নামাজে আগ কাতারে যায় না, ঈদের মার্কেট করা কেনাকাটা করার লেগে এরা আগে আগে সব কিনা থুবায়ালায়। কিন্তু মাহে রমজানে এমনও সময় আছে এরা একটা রোজাও রাখে না, এমন মুসলমান আছে না নাই? বন্ধুরে, ইফতারের খানার আগে, সাহারি খানার আগে, ইফতার পার্টি হইলে আগে, কিন্তু রমজান মাসে এরা রোজাগুলা রাখতে বড় ভয় করে। বলে কেন রোজা রাখো না? রোজার কথা বললে দেখবেন আপনার উসিলা দিয়া দেয়। বলে কেমনে রোজা রাখতাম? আমার গ্যাস্ট্রিক, আমার ডায়াবেটিস, আমার আলসার, এমন ফতুয়া লাগায়। কথা কোন কয়নি বাবা? আমার দেখবেন এমন বালা মানুষের মতো রাস্তা দিয়ে ঘুরে রমজান মাসে হাঁটার সময় আর মুখটা এমন হুক না। আমরা তো রোজা রাখি, একটা বেড়া দেখলে মনে হয় বেড়া রোজা রাখছে একটা না তিনটা। বলে হুজুর কেন? কারণ এবেড়া এই এলাকার চা দোকানগুলোর মধ্যে ঘুমটা দিয়া চা বেছেনিও। এলাকার দোকানগুলোর মধ্যে এমন অবস্থা হয়নি। শুধু ইনশাআল্লাহ সারা বাংলাদেশের জমিনে মানুষগুলা দোকানপাট খোলা রাইকা রমজান মাসে বেরোজগারীদেরকে খানার সুযোগ করে দেয়। আমার একটা বিশ্বাস, যদি এই এলাকার মহিলারা বলতো তুমি রোজা না রাখলে আমি ঘরে ভাত রান্তাম না, কিন্তু মহিলা তোমার স্বামী রোজা রাখে না বিদায় তুমি তোমার স্বামীরে ভাত রান্দা খাওয়াও, আর আপনারও কোনো হুবের মানুষ না, বউ যদি ভাত না রান্দা দেয় বউরা আপনারা আরো বেশি করে কিলান। কথা কন না কেন? এই জন্য বাবাজিরা রমজান মাস আসার আগে আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে নিয়ে আপনারা মাহে রমজান মাসের প্রস্তুতিটা একটু গ্রহণ করবেন। আমি কেন এই কথাটা বললাম? দুনিয়ার জমিনে আমাদের যাদের বয়স 15 থেকে 20 বছর, 20 থেকে 25-30 বছর বয়স পর্যন্ত হয়ে গেল, আমরা এখনো জানি না আমাদের হায়াতে জিন্দিগিটা কেমনে কাইটা যাইতেছে। এবার বলেন, হায়াতে জিন্দিগিটাকে পরিপূর্ণ করার জন্য আমাদের সবাইকে আল্লাহ এবং তার রাসূলের পথ মতে চলার দরকার আছে না নাই? আল্লাহর বান্দা হযরতে সাহাল ইবনে মুনাওয়ার রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি দামেস্কের বাদশা হাদ্দাদ ইবনে হাদ্দাকের জেলখানার দায়িত্বে ছিলেন। পিখানা ওই আপনারা যারা রমজান মাস আসলে কোন যে হুজুর সারাদিন কাম করন লাগে, এর লাগে রোজা থাকতাম পারি না, হুজুর ভাল লাগে না, আসেনি এমন মানুষ সারাদিন কাম করে হুজুর শরীরটা কাইলে যা কেমন কেমন রোজা, এমন হয়নিও। কথা কই না, কথা ঠিক আছে নি। আবার এমনও আছে ক্ষেতের ভিতরে কোনো রকম একবার এমন 8টা থেকে 10টা পর্যন্ত কোবাই ইয়া বাইতে ইয়া কোদাল হালাই ভাল লাগতেছে না, কত হানি দো একটু টুকটুকে খাই আগে। কথা কই না, আসেনি এমন, আসেনি এমন। আবার দেখেন রমজান মাসে এটি আবার চা দোয়ানো যায় ভালো মতো চাটা খাইয়া পদ্মা ডালগি দিয়াম না আগে চা। তা আমি এই গত রমজানে আমি রমজান মাসে মোটামুটি দুপুরের আগে আসরের আগে বাইরে হইতাম না ঘর থেকে। আমি ঘরে থাকি, সাহারির পর থেকে দরজা বন্ধ করে আমি আমার ঘরে কোরআন তেলাওয়াত কর, নামাজ কর, সব আমার ঘরে আমি আদায় করি। তোই আমি একদিন আসরের নামাজের পরে চিন্তা করছি বাহিরের থেকে বেশি করে ইফতার আইনা ঘরে কইরাম, তা আমি বাইরে এই আসরের আজানটার ফটটা দিয়া দিয়ে আমার এক চাচা এবার ফদ্দা ডালগি দিয়া এমনে চা। এবার এ আপনি ডাইন দিকে চাই বাম দিকে হিসছে, আমি রিস্কাটার থেকে নেমে এবার সামনে কি তো কনা ওই সাই ইয়া কেউ আসেনি।
আমি গেলাম একটু সান কেউ থাকলে কি তো রোজার মাস রোজা তো থাকতাম পারি না, দোয়া ছিলাম, চা খাইতাম। আমি করতে আপনার একটু শরম লাগলো না? আপনি নিজের রোজা থাকেন না তো ফদ্দার আনাল দিয়ে মানছেরে খান, ফদ্দা ঘন্টা দিয়ে আপনি নিজে খাইলেন তো দুনিয়ার মানছে না, দেখছে না, আল্লাহ দেখে না। হুজুর কাকা আচ্ছা বেড়া আর শরম টরম দিও না, থাকতাম কালকের থেকে। এরপরের দিন আবার দেওয়া হয়েছে জোর নামাজের হরে, কি তো কাকা বাবা হয়েছে, ঠিক আছে সমস্যা নাই, আপনার না কইছেন। আমি যাইতে বা শাসি রে ঘরে যখন ঢুকতেছি, যাওয়ানোর সময় আবার শাসি কি দেখো কাকা রোজা আসেনি, কখন না হানি বাতি খেয়ে গেছে। এমন শীতার মার্কা মানুষ আসেনি, আসেনি এমন। ভাই সাহেব আল্লাহর কাছে কি জবাব দিবেন? নবীর কাছে কবরে কেমনে আপনি আপনার মুখটা দেখাইবেন? যদি আপনি এমন একজন মানুষ হন তাহলে আপনি আল্লাহর কাছে মুখ দেখানোর মতো আপনার অবস্থা থাকবে না, নবীর কাছে মুখ দেখানোর মতো অবস্থা থাকবে না। এজন্য সময় আছে, সাবধান হইয়া যান। দেখবেন আপনি একদিন করে যখন রোজা রাখা অভ্যাস করবেন, আপনার জীবন আস্তে আস্তে এমনি পরিবর্তন হইয়া যাইব। আপনারা কোন পরিবর্তন করার মালিক কে? ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিকা। হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমাদের অন্তরকে দ্বীনের উপর পরিবর্তন করে দেন। কোন আল্লাহু আকবার। আজীবন নামাজ পড়ছেন না, আজীবন রোজা রাখছেন না, আজীবন আল্লাহর ইবাদত করছেন না, বাজে কাজ করছেন, খারাপ কাজ করছেন। এ মাহে রমজানে আপনি মনে মনে একটা ওয়াদা করবেন, আল্লাহ ও আল্লাহ এখন থেকে আমি আমার পরিবর্তন করলাম, এবার রোজা রাইখা আমি আমার জীবনটার সারাইতেছি। আল্লাহ আর কোনোদিন গুনাহ করতাম না। এবার আপনারা বলেন আমার আল্লাহ চাইলে আমরা জীবনের গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না? আমি আমার আলোচনার ধারাবাহিকতা রক্ষা করার আগে আরেকবার মহাব্বতের আওয়াজে জোরে জোরে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মনিটর যদি দিত কাম লেগে গেছিল। তো বলতেছিলাম হযরতে সাহাল ইবনে মুনাওয়ারের কথা, দামেস্কের বাদশার জেলখানার ভিতরে যিনি প্রহরী ছিল, উনি কয় আমি জেলখানার মধ্যে প্রহরী ছিলাম, প্রহরী থাকা অবস্থায় আমি আল্লাহর একজন খাস বান্দার লগে দেখা হয়েছে আমার। উনাকে বিনা দোষে এই দামেস্কের বাদশা হাদ্দাদ ইবনে হাদ্দাদ জেলখানায় আটকাইছিল। তো উনি 5 ওয়াক্ত নামাজ জেলখানার মধ্যে একা একা পড়তেন। সুবহানাল্লাহ কোন। ওনার যে বন্দি কারখানার মধ্যে থাকতেন। এই জেলখানার ভিতরে আরেকটা জেলখানা আছে যেটার কয় কন্ডেম সেল, কি কয় আসেনি? এই জেলখানার ভিতরে এটা আরেকটা জেলখানা, যেটার ভিতরে মাত্র ছোট্ট কদ্দুর জায়গা, মানুষ অল্প থাকে আল্লাহর সরে। আমি তো গেছি না বাবুরে, মানুষের থেকে শুনছি, আমার লোক একটা ঘুরে কবাই এডিয়ে মনে মন কন্ডেম সেলের মধ্যে। তো যে জায়গার মধ্যে থেকে বাইর হওয়ার কোনো সুযোগ নাই, কন্ডেম সেলে সে এখানে থাকে, বাইর হতে পারে না। অন্য অন্য কয়েদি যারা তারা জেলখানার বাহিরে ঘোরাফেরা করতে পারে। হযরতে সাহাল ইবনে মুনাওয়ার কয় আমি দিনাকে দেখতাম ওনাকে নরমাল জেলখানার মধ্যে আরো 8 জনের সঙ্গে রাখতো, কিন্তু এই 8-10 জনরে উনি জেলখানায় আসার আগে একদিনও নামাজ পড়তে দেখি নাই। কিন্তু ওই আল্লাহর বান্দা যখন জেলখানায় আসছে, আল্লাহর বান্দা একদিনের মাথায় 1 ওয়াক্ত নামাজ একা একা আদায় করছে। দ্বিতীয় ওয়াক্তের সময় 5 জনরে নিয়ে নামাজ পড়ছে, তৃতীয় ওয়াক্তের সময় 15 জনরে নিয়ে নামাজ পড়ছে। আর আমি চতুর্থ ওয়াক্তের সময় দেখছি পুরা ওই জেলখানার রুমটার ভিতরে যত মানুষ ছিল সব একসাথে নামাজ আদায় করে। জোরে কোন আল্লাহু আকবার। বলে এমন ভাবে 3 দিন গেছে, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ফজর ফল্লবালা, কিন্তু জুমার নামাজের আযান যখন হয়েছে, আমি সাহাল ইবনে মুনাওয়ার দেখলাম ওই ব্যক্তি উনি ওনার যেই নামাজিটা বিছিয়ে নামাজ আদায় করতেন, এখন এত সুন্দর সুন্দর নামাজি বাইর হয়েছে। আগে মানছে নামাজ পড়ার লেগা খেজুর ফাতা দিয়া পর্যন্ত নামাজি বানাইছে, মুক্তাকের সাল দিয়া পর্যন্ত নামাজি বানাইছে।
কথা কয় না বানাইছিনি রে আব্বা। আর যারা আল্লাহর খাস বান্দা বুজুর্গ মানুষ ছিল ওনাদের কাদের মধ্যে হুজুর আমরা যে রুমাল রাহি আমরা রাহি না, কিন্তু অজুর ফানি মোশনের লাগিয়া কোনো জায়গায় নামাজের ওয়াক্ত হইলে জায়গাটার একটু কেমন মনে হইলে এটা বিষয়ে নামাজটা পড়নের লাগিয়ে রুমাল আপনারা মনে করেন কালারিং হয়ে গেছে আর কি। আগে হয়তো আল্লাহর ওলিরে সাদা রাখতো, এখন এটা একটা মোটামুটি ডিজাইন হয়ে গেল, সুন্দরও দেখা গেল, সুন্দর, কারণ আল্লাহ তো সুন্দর পছন্দ করে, সুন্দর হয়ে গেল, মোটামুটি নামাজ আদায় হয়ে গেল, হুজুর ফানিও মোশ হয়ে গেল, ঠিক না? তো ওনারা আগে ওনাদের কাঁধের মধ্যে একটা চাদর রাখতেন, যেখানে নামাজের ওয়াক্ত হয়তো যদি নামাজের জায়গা পরিষ্কার থাকতো এই চাদরটারে মাথায় বান দিয়ে লাইতো। এটারও একটা আলাদা হাদিস, কেন? যে কারণ ওয়াক্তিয়া নামাজে আপনি এমনি নামাজ পড়লে যে সওয়াব, ফাগরি পড়ে বললে 27 গুণ বেশি সওয়াব। আরেকটা জিনিস শিখে গেলাম, তাইলে 5 ওয়াক্ত নামাজ এমনি পড়লে যে সওয়াব, মাথা ফাগরিটা ফেস দিয়ে লাইলে কথা কয় না, কয় রাকাত? 27 গুণের সওয়াব। দেখছেন নি কি সহজ করে দিচ্ছে আপনারে, আমরা নামাজ পড়ি না। এই মনে করেন আপনার বয়স 30 বছর, এ ভাই সাহেব কন্যা কয় বছর? এখানে 25 থেকে 35 বছর বয়স পর্যন্ত কেটাকে হাত তোলেন, তোলেন তোলেন, 25 থেকে 35 পর্যন্ত নামান। মনে করেন আপনার বয়স 30 বছর, কিন্তু আপনার বয়সে 12 বছর থেকে 10 বছর থেকে আপনার প্রতি নামাজ ফরজ হয়েছে, কিন্তু আপনি পড়েন নাই। আজকে 3 বছর নামাজ পড়েন, বাকি বছর যে আপনি নামাজ ছাড়লেন, এগুলার সওয়াব আপনি পাইবেন কই? এই গুনাহগুলার কফিয়ত আল্লাহর কাছে কেমনে দিবেন? মুসলমান, যদি আপনি সওয়াবটা অর্জন করতে চান, আমি শামীম রাজা আপনার কাছে একটা কথা বলে দিয়ে গেলাম, এখন থেকে একটা মাস নামাজ পড়বেন ফাগরিটা ফেস দিয়া, পাঠাবা কয় না, কোনটা ফেস দিয়া? ফাগরিটা ফেস দিয়া নামাজ পড়বেন। বলে হুজুর কেন? কারণ যদি 1 ওয়াক্ত নামাজ ফাগরি ফেস দিয়া পড়লে 27 ওয়াক্ত সওয়াব পাওয়া যায়, 27 গুণ সওয়াব পাওয়া যায়। আপনার জীবনে যত নামাজ পড়ছেন, যদি 1 মাস নামাজ পড়ার কারণে আপনার নামাজের ঘাটতি পূরণ হইয়া যায়, আল্লাহ যদি আপনার ইন্তেকালের পরে প্রশ্ন করে, হে আমার বান্দা, কেন তুই নামাজ পড়লি না? তোর জীবনে 30 বছর পর্যন্ত বুড়া কাটালে কিল্লেগা নামাজ পড়লি? আল্লাহর কবের আল্লাহ সারছি, ঠিক আছে, নামাজ আমি পড়ছি না, ঠিক আছে, আপনি আমরা হেকমতে বাঁচাইয়া দেন। বলে কেমনে বাঁচাইতা? বলে আপনার নবী না কইছে 1 রাকাত নামাজ যদি এমনে পড়লে 1 রাকাতে সওয়াব, আর মাথা ফাগরিটা বান্ধা পড়লে 27 গুণ সওয়াব। আমরা বুড়া কাটালে আইয়া নবীর হাদিস শুনছি, হাদিস শোনার পর ফাগরি ছাড়া নামাজ পড়ছি না। হুজুরে আবার আপনি আমরারে মাফ করে দিয়া কেন 27 গুণ সওয়াবটা দিয়ে হেডি কাটাকাটি করে লান। আল্লাহ কয় ওই বান্দারারে মাফ করানোর উসিলাটা হইব ওই সময় হেকমত আর হেকমত। আমি শুধু উসিলাটা তালাশ করবো, বান্দাটা কোন ফাঁকটা দিয়া বাচ্চা যাইতে পারে। এই যে আমরা হুজুরে এনে একটা রুমাল আসেনি, আমারটা আসেনি, আমরা হুজুরে আসেনি, ফাঁকি গেল কান্দে রাখতে দিবেন। এ মুরব্বী সাদাটা আসেনি, আসেনি সাদাটা। নামাজ ফরনের সময় যখন হাইয়াল আসারা করে দাঁড়াইব 15 ভেজ দিয়ে লাগবেন, কথা কয় না? দরকার আসেনি তো গুনাহ মাফ করার দরকার আসেনি, তো মাফ করাই তোলে হেকমতের দরকার আসেনি। ওরে গুনাহ খাতা যা কইরাছি মাফ কর গো আল্লাহ, আরে শত পাপের ওরা দিয়া আমি, ওরে গুনাহ খাতা যা কইরাছি মাফ কর গো আল্লাহ, আরে শত পাপের ওরা দিয়া আমি। মারহাবা। তো যেই কথাই ছিলাম, সাহাল ইবনে মুনাওয়ার কয় মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার গেল, শুক্রবার যোহরের নামাজের সময় আমি দেখলাম আল্লাহর ওই বুজুর্গ বান্দা, সে যে নামাজের মুসল্লাটা বিছে নামাজ সত্য, ওই মুসল্লাটা কান্দের মধ্যে লইয়া, মানে রুমালটা কান্দের মধ্যে লইয়া হাঁটতে হাঁটতে রাজপ্রাসাদের জেলখানার গেটের কাছে পর্যন্ত গেছে। যাওয়ার পরে আমিও আটকাইলাম, আমার সঙ্গে জেলখানার অন্য যারা সদস্য ছিল তারাও আটকাইছে। 1 জুম আটকাইলাম, 2 জুম আটকাইলাম, 3 জুম আটকাইলাম। এবার তারা 3 জুমার সময় প্রশ্ন করলাম, এ আল্লাহর বান্দা, তুমি যে প্রত্যেক শুক্রবারে জুমার নামাজের আগে জেলখানা থেকে বাইর হওয়ার চেষ্টা করো, কারণটা কি? ওই ভাই সাহেব, কারণটা কি জিজ্ঞাসে? আপনার কি কষ্ট হইতেছে নাকি? তারা যে মুসরা মুসি দেয়, এটা কি সে এসব টুপিটা কি দিয়েছে? কই জানান না
যাই না বাবা, আমি এমন ভূতের মতো না, বইয়েন কত ধৈর্য ধরে ওয়াজ না তার বাদ জেলে যাবেন পরে। মোটামুটি আপনারা একটু আমার লোকে আসেন তো কতক্ষণ, এরপরে বাবা আপনারা কিতা করবেন এটা আপনারা বিষয়। ওয়াজটা কদ্দূর হইন না যান। ওনার এক জুমা আটকাইছে, কই যাও তুমি? 2 জুমা আটকাইছে, কই যাও? যাইও না। 3 জুমা আটকাইছে, বাবা যাইস না। ডাক দিয়ে কিসে আমরা মানে আটকান কেন? তুমি তো জেলখানার বন্দি কয়েদি, তুমি কই যাও? তুমি নামাজ পড়ার দরকার নাই, তুমি মসজিদে তুমি ইয়ার মধ্যে পড়ো, সরি জেলখানার ভিতরে পড়ো। 3য় জুমার সময় যখন আটকাইছে প্রশ্ন করে, তোমারে আমি 3 বার আটকাইলাম, 3য় বারও তুমি রওনা হইলা জুমা পড়ার জন্য, তুমি না জেলখানার কয়েদি, তুমি কেন চইলা যাও? বলে আমি যাওয়ার চেষ্টা করতেছি, আপনারা আমারে যাইতে দেন নাই। আমার মনিব যদি আমারে ইন্তেকাল করার পরে প্রশ্ন করে জুমার নামাজ কেন পড়ো নাই, আমি বলবো আল্লাহ পড়ার চেষ্টা করছিলাম, আল্লাহ পড়ার চেষ্টা করছিলাম, তারা আমারে আটকাইয়া দিছে। তখন দোষটা আর আমার কান্দের উপরে আইতো না, দোষটাই আর আমার কান্দের উপরে আইতো না। এজন্য আমি প্রত্যেক জুমার সময় আমি জেলখানার গেট পর্যন্ত যাই, তোমরা আমার আটকাইয়া দাও। সাহাল ইবনে মুনাওয়ার কয়, ওই ব্যক্তিরে তাকওয়াবান আমি দেখা আমি হঠাৎ কইরা বাদশার কাছে কইলাম, বাদশাহ ও, উনি তো প্রত্যেক জুমার সময় এই রাজপ্রাসাদ থেকে জেলখানা থেকে বাইর হইতে চায়, ওনার কি বাইর হইতে দেওয়া যায়? বাদশা কয় না, ওনারা এখন বাইর হওয়ার জন্য চেষ্টা করে, জেলখানার কোনো কয়েদি যদি ফলানোর চেষ্টা করে তার যাবজ্জীবন হয়। বলতে যে তো পলায়ন করতে যায় তার যাবজ্জীবন। উনি ওই জেলখানার মধ্য থেকে ঘোষণা দিছে, যেহেতু আমার তোমরা যাবজ্জীবন দিছ, তাইলে তোমরা আমার একটা বানিয়ে আমার এলাকায় পৌঁছাইয়া দাও। বলে কি পৌঁছাইতাম? বলে আমি জেলখানায় আসার আগে আমার পিতৃতান্ত্রিক কিছু সম্পত্তি পাইছিলাম ওয়ারিশ সূত্রে, পৈতৃক কিছু সম্পত্তি পাইছিলাম ওয়ারিশ সূত্রে, আমার বাপ দাদার দিনা সম্পদ। আমি যদি ইন্তেকালের আগ পর্যন্ত যাবজ্জীবন জেলখানায় থাকি, তাহলে আমার সম্পদ এমনি এমনি পড়ে থাকবো। তাহলে তোমরা আমার এলাকার মানুষকে জানিয়ে দাও, আমার ওই সম্পদগুলা যেন তারা কোনো দিনের কাজে ব্যবহার করে। কোনো সমান লাগজন কইলেন না? আছে কোন জায়গায়? যখন যাবজ্জীবন হয়েছে, আপনি তো এগুলা চিন্তা করতেন না, আপনি চিন্তা করেন হারে আমার দিনটি কেমনে কাটবো। আর উনি আমার যত সম্পদ আছে সব সম্পদ তোমরা দিনই কাজে ব্যবহার করার চেষ্টা করো। জেলখানার ভিতরে এই কথা বলার পরে একটানা 15 বছর জেলখানায় আল্লাহর ইবাদত করে, ওনার সম্পদ কোন কাজে ব্যবহার করেছে উনি জানে না। 15 বছর পরে ওই আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজের মুসল্লার ভিতরে মারা গেছেন। পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন আল্লাহর বান্দা ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে ওই আল্লাহর বান্দার খবর কেউ জানে না। যখন ইন্তেকাল করার পরে আল্লাহর বান্দার জেলখানার মধ্যে কাফন দাফন করা হবে, কারণ আগের পূর্বের জামানায় জেলখানার মধ্যে কেউ যদি মারা যাইতো তারা জেলখানার মধ্যে সুন্দর কাফনের ব্যবস্থা করত, আর তার পরিবারের জন্য বিশেষ প্রমোদনার ব্যবস্থা করত। ওই আল্লাহর বান্দা জেলখানার মধ্যে ইন্তেকাল করার পরে যখন তারা কাফন এবং দাফন করে সম্পূর্ণ করলো, সম্পূর্ণ করার পরে সাহাল ইবনে মুনাওয়ার নামক লোকটা চিন্তা করলো, উনিও যেমন আল্লাহর ইবাদত করতাম, আমিও তো আল্লাহর ইবাদত করতাম। আহারে, জেলখানার মধ্যে আইয়া যে ব্যক্তি কোনোদিন এক ওয়াক্ত নামাজও কাজা করছে না, আমার মনটা চাই ওই ব্যক্তিটা মারা যাওয়ার পরে অন্ধকার কবরে জানি কি অবস্থাতে আছে। সাহাল ইবনে মুনাওয়ার কয়, জগৎবাসী রে, আমি যখন এই চিন্তা করলাম, আমি মনে মনে চিন্তা করলাম, জেলখানায় উনি 15 বছর থাকা অবস্থায় জেলখানার একটা কয়েদি রাখছে না, প্রত্যেকটা কয়েদিরে আল্লাহর খাস বান্দা বানাইয়া দিছে। দেখবেন জেলখানার ভিতরে গেলে যদি কোনো ভালো মানুষের সোহবতে ফেরা যায়, জেলখানা থেকে ভালো হইয়া বাইর হয়। আমি এমন বহু ছোংরা চেংরা দেখছি আমরা কুমিল্লা।
যেটি জেলখানাত গেছে বালা কোনো হুজুরের বালা কোনো ব্যক্তির সৌবতে থাকিয়া এ বাইরে এমন ভালো হয়েছে এর আগের সম্পদের মায়া ছাইড়া দিয়া বাড়াবাই থাকে সুবহানাল্লাহ কয় না, মারহাবা কয় না। কি খেলা খেলাইলা দয়াল রে তোমার খেলা চমৎকার, দোস্তরে কান্দায়া তুমি মিলাইছ বাজা আরো রে, প্রেমের খেলা খেলছ দয়াল রে, নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই, হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া ধর, আবার সর্প হইয়া দংশন কর উজা হইয়া যা আরো রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে ও দয়াল তোমার খেলা চমৎকার, আসমানেতে বসায় আছো সাব সুরুজের বা আজারে রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, কাউরে দিলা 10টা সন্তান থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তানও নাই, টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা আরে রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। আপনারা বলেন আল্লাহ তাআলার কুদরতের খেলা কেউ দুনিয়াতে বুঝতে পারেনি, পারে না রে। 15 বছর যাবত জীবনের আসামি হইয়া যাবত জীবন আসামির মতো কাম করে নাই, অন্যায়কারীর মতো কাম করে নাই, আসামি হইয়া পুরা জেলখানার মানুষে আল্লাহ ওয়ালা বানাইয়া দিছে। ওই সাহাল ইবনে মুনাওয়ার কয় আমি জীবনে নামাজ কেমনে পড়ে জানতাম না, বেড়ার লগে 15 বছরে থাইকা 2 বছরের মাথাত নামাজ না শুধু আল্লাহ তাআলার কোরআন রে আমি আমার এই বুড়া বয়সে মুখস্থ করে বালাইছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ মিয়া শুনেন, আমার একজন ভক্ত আছে তার বাড়ি শ্রীমঙ্গল এলাকায়, একবারে পাহাড়ের কাছে, মুরব্বী মানুষ, 3 বছর আগে পরিচয় হয়েছে। আগে তো গাড়ি ছিল না, নরমালি যাবে ভাবে যায় মাহফিল করতাম। ওনারে শুধু কইছি মুরব্বী আমার কাছে যাইয়েন, তারপরে আমার কাছে আইলে আমদা করে দূরে দূরে শুধু কান তো কিনলেগে কান দেন। আমারে কয় হুজুর ইবাদত তো করতাম পারছি না, আলহামদুলিল্লাহ সূরাটাও ভালো মতো পড়তাম পারি না। আমি কইছি মুরব্বী এখন থেকে টাকা পয়সা ধন সম্পদ আসেনি? কয় হুজুর বেশি আছে, আমার ফুটাই তো বালা বালা কামাই করে। ও বন্ধু আমি মুরব্বীরে কইলাম মুরব্বী আপনাদের তো সম্পদ আছে, এখন থেকে একটা মাস্টরের কাছে হুজুরের কাছে পড়েন। উনি ডাক দিয়া কয় ও বাবা আমার একজন নাতি তো হাফেজ সাহেব। আমি কইলাম তে কি করে? কয় হুজুর হাফেজ সাহেব হওয়ার পরে আর অন্য কোনো জায়গায় যায় না। আমি তারে কইছি নাতি রে